আজকে দিনের প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন যে বাংলাদেশকে কিভাবে করিডোর হিসেবে ব্যবহার করছে ভারত তাদের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যাওয়ার জন্য। এটা আগেই অনুমেয় ছিল এবং স্বাধীনতাকালীন সময়েই ভারত এই সকল পরিকল্পনাগুলো বা মাস্টার প্ল্যান করে রেখেছিল যে বাংলাদেশকে তারা কিভাবে ব্যবহার করবে। প্রথমে এর কাটা মানে যখন রেড ক্লিফ নতুন যে মানচিত্র তৈরি করলেন 47 সালে, সেখানে তখন থেকেই ভারতের মধ্যে ক্ষোভ যে একটা অংশ কেন মাঝখানে রাখা হলো পাকিস্তানের। তো এই অংশটা তখন থেকেই পেতে চাইছিল ভারত, দুর্ভাগ্যবশত তখন পায়নি, কিন্তু পাওয়ার জন্য যে পরিকল্পনা মাস্টার প্ল্যান সেগুলো করে রেখেছেন তৎকালীন সময়ের নেতৃবৃন্দ, যা বাস্তবায়ন করছে ভারতের পরবর্তীতে আসা সরকারগুলো। দেখুন, বাংলাদেশকে ব্যবহার করে নতুন করে যে তারা তাদের 70 স্টার অংশগুলোতে যেতে চাচ্ছে, সেখানে শুধু ট্রেন যোগাযোগের মাধ্যমে নয়, সামনের দিনে আপনারা দেখতে পাবেন যে বাস বা অন্যান্য প্রাইভেট কার করেও এই রাস্তাগুলো ব্যবহার করবে তারা। তখন আমাদের চলাচলের যে বিঘ্ন সৃষ্টি হবে তা এখন আপনারা হয়তো অনুমান করতে পারছেন না, সময় আসলে সেটার ভয়াবহতা বুঝতে পারবেন। এমনিতেই আমাদের জনবহুল এই দেশে গাড়ির প্রচণ্ড আমরা দেখতে পাই, প্রচুর গাড়ির। সেই জায়গায় যখন ভারতের এই পশ্চিমবঙ্গ থেকে বা আশেপাশের অঞ্চলগুলো থেকে পদ্মা সেতু হয়ে বিভিন্ন গাড়িগুলো যখন সেভেন সিস্টার্সের দিকে যাবে, তখন এই রাস্তাগুলো আর এমন ফ্রি পাবেন না বা এমন সুন্দর দেখতে পাবেন না। ধূলি ধূসরতায় এই প্রকৃতি রুক্ষ হয়ে যাবে, সুন্দর রাস্তাগুলো ঝকঝকে তকতকে রাস্তাগুলো নষ্ট হয়ে যাবে। কি অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে পদ্মা সেতু নির্মাণের পর। এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দুই পাশে অসাধারণ প্রকৃতি এবং মাঝখানে সবুজের হাতছানি। সবুজ সবুজ এ সকল বিভিন্ন গাছপালা দেখতে পাচ্ছেন, ফুলের গাছের সংখ্যা বেশি, তো এগুলো দেখতে ভালো লাগে। এখন যদি আপনারা এই অঞ্চলগুলোতে ভ্রমণ করেন, ফরিদপুরে যান, বরিশাল কিংবা খুলনাতে যান, এই রাস্তাগুলো আপনাদের চোখে পড়বে। বিশেষ করে বর্ষার মৌসুমে এগুলো তো আরও নতুন রূপে সেজে ওঠে। একটি বাইক দেখতে পাচ্ছেন কেমন খাঁকা করে দৌড়াচ্ছে, এই জন্য তো বাইক বন্ধ করা হয়েছিল পদ্মা সেতুতে। বাইকাররা আরও সতর্ক হওয়া উচিত, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বলে এভাবে এলোমেলো চালাবে না। প্রসঙ্গগত কথা বলতে হলো আর কি। আমরা বলছিলাম বাংলাদেশের অভ্যন্তরে ভারতের যে আধিপত্য সেটা চলছে। আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তা নিয়ে মহাপরিকল্পনার কাজ শুরু হয়েছে। সেখানে সেই প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চীনের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। তিনি বলেন, সরকারের যে কোনো সিদ্ধান্ত আমরা সম্মান করব। এই প্রকল্প নিয়ে প্রস্তাব দিয়েছিলাম আমরা, এখনও বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায়। ভিডিও দেখা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।